لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت ذکر کرن لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা উপজেলার ভিটি কালমিনা খাজা বাবা ফুরকানিয়া হাফিজে মাদ্রাসা ইতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত 10ম বার্ষিকী ইসলামী সুন্নি মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির আলী হোসেন, সভাপতি অত্র মাদ্রাসা, মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। সহ সভাপতির আসনকে অলঙ্কৃত করেছেন জনাব আবুল কালাম বাঘা, ইতালি প্রবাসী দৌলতপুর। মোহতারাম সহ সভাপতি জনাব আবুল কালাম বাঘারও আল্লাহ পাক নেক হায়াত দারাজ করেন। আজকের এই ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি জনাব আলহাজ প্রফেসর আব্দুল হক, লন্ডন প্রবাসী আজকের এই মাহফিলের প্রধান অতিথি। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ইসলামের জন্য কবুল করেন, তার নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। এছাড়া আমন্ত্রিত বিশেষ অতিথি বৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে মুসলিম উম্মার এই চরম ফিতনা এবং ফাসাদের সময়ে, অনৈক্যের সময়ে, বিপর্যয়ের সময়ে, প্রচন্ড শীতকে উপেক্ষা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে
উলামা ইকরামের মাজলিসে, কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথা সময় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ইসলামী মহাসম্মেলনকে কবুল করেন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দেন। অক্লান্ত পরিশ্রম করে এই বেহেশতের বাগান যারা সাজিয়েছেন, দূরদরাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। প্রিয় ভাইরা, হেদায়েত দেওয়ার মালিককে, নাজাত এবং মুক্তি দান করার মালিককে, গুনাহ মাফ করার একমাত্র মালিককে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। ভাইরা, ওয়াজ মাহফিল, ইসলামী মহাসম্মেলন, তাফসীর মাহফিল, এই সমস্ত দ্বীনি মাজলিসে, দ্বীনি হালকাতে আমরা উপস্থিত হই, আমাদের বেশ কয়েকটা উদ্দেশ্য থাকে। আমরা এখান থেকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান হাসিল করি। আমাদের জীবন পথের পাথেও আমরা সাজিয়ে নিই। নিজের জীবনে কোনো ভুল ত্রুটি থাকলে মুহাক্কিক আলেমদের কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যে বক্তব্য প্রদান করেন, আমরা ভুলগুলোকে সংশোধন করে নিই। ঠিক কিনা বলেন? ভুল করে অনুশোচনায় ভুগে আল্লাহ পাকের পিয়ারা বান্দা, আর ভুল করে একঘেয়েমি করে জেদ করে ভুলের উপর অবিচল এবং অটল থাকে শয়তান। ঠিক কিনা বলেন? আমি আবার বলছি, ভুল করে ভুলের উপর অবিচল থাকে শয়তান, আর ভুল করে অনুশোচনায় ভোগে আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলেন। বিনিময়ে তাকে জামা কাপড় খুলে জান্নাত থেকে তাকে বহিষ্কৃত করা হয়েছিল। 300 বছর চোখের পানি ছেড়ে কান্না করেছিলেন। আল্লাহ পাক তার অনুতপ্ত হৃদয়ের আকুতি মঞ্জুর করেছিলেন। কোরআনে কারীম আল্লাহ পাক সেই ভাষাও লিখে দিয়েছেন যে ভাষায় তিনি বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। আয় আমাদের রব, যালামনা আনফুসানা, নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করে হে আল্লাহ আমরা তোমার উপর জুলুম করিনি, আমরা নিজের উপর জুলুম করেছি। আপনারা বলেন তো, আমরা যদি কোনো অন্যায় করি, পাপ করি, এটা কি আল্লাহর উপর জুলুম করা হয়? জুলুমটা আমাদের নিজেদের উপর করা হয়। ঠিক কিনা ভাই? তিনি বললেন, যালামনা আনফুসানা, আমরা নিজের উপর জুলুম করেছি। ওয়া ইন লাম তাগফির লানা, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, আমাদের উপর রহমত নাযিল না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপন রহমতের চাদরে আবৃত করে রেখে দিয়েছিলেন, আবার তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কারণ তিনি ভুল করার পরে তার উপর অবিচল থাকেন না, অনুতপ্ত হয়েছিলেন। পক্ষান্তরে শয়তান ভুল করেছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির পর যখন আল্লাহ পাক হুকুম করলেন ফেরেশতা কুলদেরকে আদমকে সিজদা দাও, শয়তান তখন যুক্তি দাঁড় করিয়ে বলেছিল, আসজুদু লিমান খালাকতা তিনা, মাটি দিয়ে বানিয়েছো তাকে আমি সিজদা দেব? খালাকতানি মিন নার, আমাকে বানিয়েছো আগুন দিয়ে, খালাকতাহু মিন তিন, ওকে বানিয়েছো মাটি দিয়ে। আগুনের স্বভাব উপরে থাকা, মাটির স্বভাব নিচে থাকা। সুতরাং এটা আমার আইকিউতে ধরে না, এটা আমার সায়েন্সে আসে না, এটা আমার যুক্তিতর্কে মানে না। সুতরাং আমি এটা কবুল করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মারদুদ বানিয়ে দিলেন।
রাজিম বানিয়ে দিলেন, জান্নাত থেকে চিরতরে বহিষ্কার করে দিলেন। নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথোপকথন করার জন্য তিনি তুর পাহাড়ে যেতেন। আল্লাহ পাকের একমাত্র নবী নবী মূসা কালিমুল্লাহ, যার সাথে আল্লাহ এই দুনিয়া থেকে সরাসরি কথা বলেছেন, মাঝখানে কোনো প্রকার মিডিয়া ছাড়া, ফেরেশতাদের মারফত ছাড়া। চিৎকার যখন আল্লাহু আকবার। এই জন্য তার উপাধি হচ্ছে কালিমুল্লাহ। কোরআন বলেছে তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এই যে রাসূলদেরকে প্রেরণ করেছি, এদের কারো পর কারো মর্যাদাকে আমি আল্লাহ উন্নীত করেছি, এদের কারো কারো সাথে আমি আল্লাহ নিজে সরাসরি কথা বলেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অপারেটর ভাই, বক্সগুলোতে আওয়াজ হয় না, একটু বাড়াই দিন, মানে ভিতরে আওয়াজটা কম মনে হচ্ছে, চলে যাচ্ছে। এখন আওয়াজ ঠিক আছে না মোটামুটি? এখন আরেকটা আওয়াজ দেন, ভিতরটা ক্লিয়ার করেন, যে প্যান্ডেলের ভিতরে পর্যাপ্ত সাউন্ড আছে। ব্যাস। নবী মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন। পথিমধ্যে শয়তান এসে হাজির। ও আল্লাহর নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথোপকথন করতে যাচ্ছেন তুর পাহাড়ে। বলে হ্যাঁ, আমার পক্ষ থেকে ছোট্ট একটা আরজি আপনি আল্লাহর কাছে পেশ করবেন। মূসা কালিমুল্লাহ বলল, কি আরজি আমাকে বলো। কে বলতেছে কথা? কাকে? জিজ্ঞেস করলে কাকে কয়? আল্লাহকে। ওয়াজ বুঝতে হবে, বুঝে জবাব দেবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা কথা বলতে যাচ্ছেন কার সাথে? কোথায় যাচ্ছেন? তুর পাহাড়ে যাচ্ছেন। রাস্তায় দেখা হলো কার সাথে? শয়তানের সাথে। পয়েন্টগুলো মনে রাখবেন। শয়তান বলল, আল্লাহর নবী মূসা, আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন, রবের সাথে কথা বলবেন। বলে হ্যাঁ, আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা আরজি পেশ করবেন, আমার পক্ষ হয়ে একটা মেসেজ আল্লাহকে দেবেন। মূসা জিজ্ঞেস করে, কোন কি মেসেজ বলো আমাকে, আমি তোমার পক্ষ হয়ে আল্লাহকে বলবো। শয়তান বলে, আল্লাহকে বলবে আমি তওবা করতে চাই। কে তওবা করতে চায়? শয়তান। সবাই বলেন শয়তান। শয়তান কি করতে চায়? তওবা করতে চায়। মূসা কালিমুল্লাহ বলেন, ঠিক আছে, তুমি তওবা করতে চাও? বলে হ্যাঁ, আমি তওবা করতে চাই, আমি এই পথ থেকে ফিরে আসতে চাই, আমি আল্লাহর রহমত পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করলেন হযরত মূসা কালিমুল্লাহ। আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন, শয়তান তওবা করতে চায়, আপনার কাছে আবদার জানিয়েছেন, তার জন্য তওবার দরজা কি খোলা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন, যার কাছে বর্তমান ভবিষ্যৎ ফিউচার বলতে কোনো সময় লাগে না, তিনি সব জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, অবশ্যই তার জন্য তওবার দরজা খোলা আছে, কিন্তু সে তো তওবা করবে না। না আল্লাহ, সে তো বলেছে তওবা করবে, তার জন্য তওবার দরজা খোলা আছে নাকি? বলে হ্যাঁ, নিশ্চয়ই আছে, তওবার দরজা অবশ্যই খোলা আছে। তাকে গিয়া তুমি বলবা সে যেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরে গিয়ে সিজদা দেয়। আদমের কবরে গিয়ে সিজদা দিয়ে সে যেন আমার কাছে মাফ চায়, আমি শয়তানকেও মাফ করে দেব। মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথোপকথন শেষ করে আবার যখন তুর পাহাড় থেকে নেমে এলেন, পথিমধ্যে শয়তানের সাথে দেখা। শয়তান মূসা কালিমুল্লাহকে ডেকে বলছেন, ও আল্লাহর নবী মূসা, একটা আবেদন জানিয়েছিলাম, আবেদনটাকে আল্লাহর কাছে তুমি পেশ করেছিলে নাকি? বলে হ্যাঁ, নিশ্চয়ই পেশ করেছিলাম। তা আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, তোমার তওবার দরজা খোলা আছে। কিভাবে তওবা করতে হবে আমাকে? তোমার তওবার রাস্তা হচ্ছে যে আদমকে সিজদা না দেওয়ার কারণে আল্লাহ পাক তোমার গুমরা বানিয়ে দিয়েছেন, ধ্বংস মারদুদ বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওই আদমের কবরে গিয়ে তুমি যে সিজদা দেওয়ার আল্লাহর কাছে মাফ চাও, নিঃসন্দেহে আল্লাহ পাক তোমার মতো শয়তানকেও মাফ করে দিবে। শয়তান যখন জবাব দিয়ে বলে, জিন্দা আদমরাই সিজদা দেই নাই, মরানারে গিয়ে সিজদা দেবো, এটা আরো পৌঁছে গেছে এখন। নাউজুবিল্লাহ। জিন্দারে সিজদা দেই নাই,
বড়টাকে ছেড়ে দেবো, এটা আমার দ্বারা সম্ভব নয়। এটা আমার একটা মান সম্মান আছে না ভাই আমার? আল্লাহর সামনে দাঁড়িয়ে তার এই অহংবোধ সে প্রদর্শন করেছে। আমি এই দুই ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করিয়ে শুধু এ কথাটা বুঝাতে চেয়েছি, আল্লাহর মাহবুব বান্দা যারা অন্যায় করে অনুশোচনায় ভোগে, আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে, আর যারা শয়তান হয় তারা কখনো অনুশোচনায় ভোগে না, বলে ইস্তিকামতের সাথে দৃঢ়তার সাথে সে অন্যায়ের উপর অবিচল থাকে। আমরা এখানে যারা বসে আছি, আমরা কি শয়তানের অনুসারী হব? আরো জোরে বলেন। দেখুন, আমাদের অঞ্চলে, আমাদের দেশে বিশেষ করে বেশিরভাগ মানুষের মন মানসিকতা এমন তৈরি হয়েছে যে আমার গ্রুপের, আমার তরিকার, আমার আদর্শের কোন হুজুর যা বলবেন এটাই সঠিক। এর বাহিরে অন্য কেউ যদি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, তাসাউফ, যুক্তি, তর্ক, দর্শন, বিজ্ঞান যত কিছু দিয়ে বলুক না কেন, ওটা আমি নেব না, ওটা আমি গ্রহণ করব না, এই মানসিকতা আছে না? আচ্ছা, এই মানসিকতা থাকলে একটা মানুষকে হেদায়েত পেতে পারে? আর চিৎকার দিয়ে বলেন না, পেতে পারে না। মনে রাখবেন, আমি কিংবা আপনি কিংবা বর্তমান পৃথিবীর কোন একজন বড় হুজুর হক এবং হক্কানিয়াতের মানদণ্ড বহন করে না, ঠিক কিনা বলেন? কারণ আমি বর্তমানে যে অবস্থায় আছি, আমি মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপর অবিচল থাকবো, এর কোনো সিউরিটি, এর কোনো গ্যারান্টি, এর কোনো অথেন্টিসিটি পৃথিবীর কেউ দিতে পারবে? আরো চিল্লায় বলে দিতে পারবে? সুতরাং পৃথিবীর কোন ব্যক্তি নবী রাসূল ছাড়া, সাহাবায়ে কেরাম ছাড়া, এইরকম চলমান কোন ব্যক্তি হঠাৎ করে হক এবং হক্কানিয়াতের মানদণ্ড হতে পারে না। গোমরাহ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? নিশ্চয় আছে। বড় বড় আল্লামারা গোমরাহ হয়েছে, বড় বড় মুস্তাজাবুদ দাওয়ারা গোমরাহ হয়েছে, ইসমে আজম জানে এমন ব্যক্তিও গোমরাহ হয়েছে বলে কোরআন উল্লেখ করেছে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইল সম্প্রদায়ের এক বিখ্যাত আলেম ছিলেন, তার নাম বালআম ইবনে বাউরা। তার ইতিহাস আল্লাহ পাক সূরা আরাফে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। ও নবীজি, আপনি তাদেরকে, আমার ওই বান্দার কাহিনী শোনান আপনার উম্মতের লোকদেরকে, যাদেরকে, যেই ব্যক্তিকে আমি আমার নিদর্শন দান করেছিলাম, কিন্তু সে নিদর্শনের মধ্যে থাকে নাই, সে আমার নিয়ামত থেকে সেখান থেকে বের হয়ে এসেছে। তার নাম ছিল বালআম ইবনে বাউরা। এত বড় মুস্তাজাবুদ দাওয়া তিনি ছিলেন, আর এত বড় আলেম ছিলেন। আল্লাহর কাছে দোয়া করতে দেরি হতো, কিন্তু রবের কাছে দোয়া কবুল হতে দেরি হতো না। আল্লাহ পাক বলেন, কিন্তু আমার এত বড় নিয়ামত সে প্রাপ্ত হওয়ার পরে সে নিয়ামত থেকে বের হয়ে এসেছে। কখন বের হয়ে এসেছিল শোনেন। নবী মূসা কালিমুল্লাহ যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার উম্মত সহ আমালিকা সম্প্রদায়ের গোত্রের বিরুদ্ধে জিহাদের নির্দেশ প্রদান করেছিলেন, নবী মূসা কালিমুল্লাহ জিহাদে অংশগ্রহণ যদি করে, আপনারা বলেন নবীর উপর আল্লাহর সাহায্য আছে না নাই? যদি বলেন, তাহলে নবীর কাফেলাকে পিছু হটায় দেবে আর তাদেরকে পরাজিত করবে এমন শক্তি কি পৃথিবীতে কারো আছে? বাইতুল মুকাদ্দাস এলাকা, সেখানে মূসা কালিমুল্লাহ তার সৈন্য সামন্ত নিয়ে বনী ইসরাইল সম্প্রদায়কে নিয়ে প্রবেশ করবে। আমালিকা গোত্রের লোকেরা, কোরআন বলেছে ইন্না ফিহা কওমান জাব্বারিন, প্রচন্ড দাপটশালী ক্ষমতাধর একদল লোক ছিল সেখানে। তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তারা শারীরিকভাবে খুব শক্তিশালী ছিল। শারীরিকভাবে শত্রু বাহিনী যতই শক্তিশালী হোক না কেন, ইমানদার ব্যক্তি আল্লাহ পাকের নুসরতে, আল্লাহ পাকের সাহায্যের মাধ্যমে
অলৌকিক ভাবে জিহাদের ময়দানে বিজয় লাভ করেছে, পৃথিবীর ইতিহাস সেটাই বলেছে, ঠিক কিনা বলেন? এখন আমালিকা গোত্রের সম্প্রদায়ের লোকেরা মনে মনে চিন্তা করলো, মুসার বিরুদ্ধে তো লড়াই করে আমরা পারবো না, কারণ মুসা কার নবী? কথা বলে না কেন? কার নবী? তা আল্লাহর নবী, সাথে আমরা কেন লড়াই করবো? এই জন্য তারা মনে মনে ভাবলো যে আমাদের একটা আধ্যাত্মিক শক্তি দরকার। মুসার যেমন একটা আধ্যাত্মিক সাপোর্ট আছে, রবের পক্ষ থেকে একটা অলৌকিক সাপোর্ট আছে না নাই? কিন্তু আমাদের তো অলৌকিক সাপোর্ট নাই। এই জন্য আমাদের একজন আধ্যাত্মিক সাপোর্ট দরকার, অলৌকিক একটা সাহায্যের প্রয়োজন। তো অলৌকিক সাহায্য আসবে কার মাধ্যমে? তারা চিন্তা ভাবনা করে দেখলো যে বনী ইসরাঈলের একজন বড় আলেম আছে, সে ইসমে আজম জানা ব্যক্তি, এমন ব্যক্তি দোয়া করলেই কবুল হয়ে যায়। তাকে যদি আমরা কোনো মতে ছলে বলে কলে কৌশলে আমাদের পক্ষে আনতে পারি, আর আমাদের হইয়া সে যদি কোনো মুসার বিরুদ্ধে বদদোয়া করে দেয়, তাহলে তো আমাদের বিজয় নিশ্চিত। এই জন্য তারা বালাম ইবনে বাউরার কাছে মোটা অঙ্কের স্বর্ণ অলঙ্কার হাদিয়া নিয়ে হাজির হয়েছে। হাজির হয়ে বলছে, ও আল্লাহর প্রিয় বান্দা বালাম, আমরা আপনার কল্যাণকামী, আমরা আপনার হিতাকাঙ্ক্ষী, আপনার কাছে ছোট্ট একটা আবদার নিয়ে এসেছি। বালাম বলে, আবদারটা কি? আবদারটা হলো, আমাদের সাথে যখন নবী মুসা কালিমুল্লাহর বাহিনীর সাথে লড়াই শুরু হয়ে যাবে, তুমি পাহাড়ের উপর দাঁড়িয়ে শুধু একটা বার বলবা যে আল্লাহ মুসা বাহিনীকে ধ্বংস করে দাও, আমালিকা গোত্রের লোকদেরকে বিজয় দান করে দাও। বালাম বলে, পাগল হয়েছো নাকি তোমরা? আমি হইলাম আল্লাহর একটা সাধারণ বান্দা, আর মুসা হচ্ছে আল্লাহর নবী। আমি আদনা মানুষ হইয়া, যদিও আমার ইসমে আজম জানা আছে, দোয়া করলে আল্লাহ কবুল করে, তাই বলে কি আমি আমার নবীর কাছে নবীর বিরুদ্ধে বদদোয়া করব আর আল্লাহ সেই বদদোয়া নেবে? তুমি চিন্তা করলা কিভাবে? আমি এই হাদিয়া তোফা নিতে চাই না। টাকার কাছে তিনি দুর্বল হলেন না। আমালিকা গোত্রের বড় বড় সম্প্রদায়ের লোকের চিন্তা ভাবনা করলো, প্রত্যেকটা মানুষের তো কোনো না কোনো একটা দুর্বল জায়গা থাকে, ঠিক না ভাই? দুর্বল জায়গাটা খুঁজে বের করতে হবে, যে কোন জায়গায় কার কাছে গেলে বালামকে বসে আনা যাবে, তাকে কবজায় আনা যাবে। খোঁজ খবর নিতে 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 তারা দেখতে পেল যে বালাম একজন ব্যক্তির উপর খুব দুর্বল। সে কে? সে আর কেউ নয়, তার নিজের ঘরের বউ। স্ত্রীর প্রতি সে খুবই দুর্বল। আর স্ত্রীর প্রতি দুর্বল থাকা ভালো, এটা ভালো লক্ষণ। কি খারাপ লক্ষণ? ভালো লক্ষণ। বউকে ভালোবাসা এটা মহাব্বতের লক্ষণ, এটা ইমানের লক্ষণ। যারা বউদেরকে ভালোবাসে না, তারা গার্লফ্রেন্ডদেরকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? গার্লফ্রেন্ডদেরকে ভালোবাসা ফাসেকদের লক্ষণ, আর নিজের স্ত্রীকে ভালোবাসা এটা ইমানদারের লক্ষণ। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে, স্ত্রীদেরকে অন্তর থেকে মহাব্বত করার তৌফিক দান করেন। এলাকার লোকেরা খোঁজ খবর নিতে নিতে দুর্বল জায়গাটা খুঁজে পেয়েছেন। এবার যে সমস্ত গহনা অলংকার গুলো বালামের সামনে নিয়ে বালামকে তারা রাজি করাতে পারে নাই, মোটা অঙ্কের স্বর্ণ অলংকার গহনা গুলা নিয়ে তারা স্ত্রীর দরবারে হাজির। বালামের স্ত্রীর কাছে এতগুলা স্বর্ণ দিয়েছে আর এতগুলো গহনা দিয়েছে। এগুলো দেখার পরে মহিলা মানুষ তো মুস্তাজাবুদ দাওয়া, তো বালামের বউ তো আর মুস্তাজাবুদ দাওয়া না। মুস্তাজাবুদ দাওয়া কিংবা ইসমে আজম যারা আছে বালাম ইবনে বাউরা, কিন্তু বউ তো আর এই সব ইসমে আজম যারা নাই। বউর সামনে যখন এতগুলো টাকা গিয়ে পড়ছে, ইমান শেষ, আকীদা শেষ, সব শেষ। তারা গিয়ে বলল, আম্মা জান, আমরা আপনার কত ভালোবাসি দেখেন তো, আমরা তো আপনার কল্যাণকামী, আপনার ফ্যামিলির কল্যাণকামী, আপনার স্বামীর কল্যাণকামী, কিন্তু আপনার স্বামী এত নাফরমান না, একটা দিনের জন্য আমাদের কথাটা মানতেছে না। আপনার কাছে অনুরোধ, এই সব হাদিয়া আপনার, আপনি যদি আরো চান আমরা আরো দেব, কিন্তু আমাদের একটা শর্ত মানতে হবে। সেই শর্তটা কি? একটা দিনের জন্য আমাদের হয়ে একটু দোয়া করতে হবে। স্ত্রী এতগুলো হাদিয়া পাইয়া বলছে, এ নিয়ে আপনি কোনো টেনশন নেবেন না, আপনারা যান বাড়ি। বালামকে কেমনে সাইজ করতে হয় এটা আমার জানা আছে। বালাম এবার রাত্রে বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে বউ একদম মুড অফ, আরেক দিকে তাকায় থাকে, কথা বলে না, বার হয়ে থাকে। বিছানায় শুতে গেছে, তার দিকে ফিরেও তাকাচ্ছে না। স্বামী মনে মনে বেচারা চিন্তা করলো, কি ব্যাপার, হঠাৎ করে আমার বউ আমার প্রতি নারাজ হলো কেন? বালাম জিজ্ঞেস করলো, কি ব্যাপার বিবি, আমি কি মনে আঘাত দিয়েছি? করে বলে না। কষ্ট দিয়েছি? বলে না।
রাত কেন, গুসা কেন? বিবি বলে, তুমি কি আমার কল্যাণ চাও না? বলে, নিশ্চয়ই চাই। আমাদের ফ্যামিলির কল্যাণ চাও না? অবশ্যই ফ্যামিলির কল্যাণ আমি চাই। যদি চেয়ে থাকো একটা দিনের জন্য ওদের কথা মানলে অসুবিধাটা কি? এখন বালাম বুঝতে পারছে ঘটনা কোথায় ঘটছে। বালাম বলল, তুমি কি জানো তারা কি আবদার করেছে? বলে, যে আবদারই করুক না কেন আপনি একটা দিনের জন্য মানতে হবে। আমি ওদের সাথে কথা দিয়েছি যে আমি আপনাকে রাজি করাব। বালাম বউয়ের সন্তুষ্টি কামনায় বলছে, আচ্ছা ঠিক আছে যাও, তুমি খুশি হবে? বলে, হ্যাঁ আমি খুশি। বউ স্বামীকে পটাই ফেলছে। আমি আপনাদেরকে খুব একটা গোপন কথা বলি, আমাদের বাংলাদেশে যখন আওয়ামী জাহিরিয়াতে শাসন ব্যবস্থা চলে বাংলাদেশে, এমপি মন্ত্রীরা, সরকারি বড় বড় আমলারা কত শত কোটি টাকার, হাজার কোটি টাকার একজনের মালিক হয়েছে, তার তো কোনো সীমা নাই। কি বলে? আমার কাছে একদিন এক লোক আসলেন, হুজুর অমুক মন্ত্রী আছে, চেনেন? আমি বলে, হ্যাঁ চিনি, নামটা বলবো না, আমি চিনি তাকে। বলে, আপনি জানেন না হুজুর, তার বউর অ্যাকাউন্টে কারি কারি টাকা। আমি বললাম, কেন? মন্ত্রী তো আর বউ না। হুজুর বউ মন্ত্রী না হলে কি হবে? মন্ত্রীর পাওয়ার হাউস হচ্ছে বউ। যত লোকেরা অন্যায় আবদার নিয়ে যায় সরাসরি মন্ত্রীর কাছে না গিয়া, যত হাদিয়া তোফা যা আছে সব নিয়ে বউর কাছে দেয়। বউ বেচারা খুশি হয়ে রাত্রে জামাইরে ম্যানেজ করে, কাজ হয়ে যায়। এই জন্য সব ভাবির ফান্ডে জমা হয়। নাউজুবিল্লাহ করে। আমি ওদের ওই গল্পটা যখন আমার মনে পড়ে, এই বালামের বউয়ের কথা মনে পড়ে, যে বালামের বউকে লোকেরা যেভাবে বশ করেছে, এদেশের এমপি মন্ত্রীদের বউদেরকেও সেভাবেই তারা বশ করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? তো বালাম বউয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল, ঠিক আছে তুমি যেহেতু বলেছ আমি একটা দিনের জন্য এদের বিরুদ্ধে অবস্থান নেব। নাউজুবিল্লাহ পড়ে। সামান্য টাকার কাছে বালামের মতো এত বড় একজন আলেম, যাকে আল্লাহ ইসমে আজমের মতো দৌলত দান করেছিলেন, যাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছিলেন, যাকে আল্লাহ বিশেষ নিয়ামত দিয়েছেন বলে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে বিশেষ একটা ক্ষমতা দিয়েছিলেন, নিয়ামত দিয়েছিলেন, সেটা কোরআনে লেখা আছে না? আল্লাহ পাক বলছেন, ওয়াতলু আলাইহিম, আপনি তাদেরকে শোনান তেলাওয়াত করে, নাবা আল্লাযী, ওই ব্যক্তির ঘটনা, ওই ব্যক্তি আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমি দিয়েছিলাম আমার নিয়ামত, ফানসালাখা মিনহা, সে সেখান থেকে বের হয়ে এসেছে। দেখেন, ইনসালাখা ইয়ানসালিখু ইনসিলাখান, এর শাব্দিক তরজমা হচ্ছে সাপ যে গা থেকে চামড়া খসাইয়া সলং বের করে না, এটাকে আরবিতে বলা হয় ইনসিলাখান। এখানে আল্লাহ ইনসিলাখ শব্দ ব্যবহার করলেন কেন? সাপ যখন তার গায়ের উপরের চামড়াটা পরিবর্তন করে তখন একটা নতুন রূপ ধারণ করে, ঠিক না? পুরাতন চামড়া ফেলে দিয়া একটা নতুন রূপ ধারণ করে। আল্লাহ তাআলা বালামের ব্যাপারে ঠিক এই শব্দ উল্লেখ করেছেন। বালাম আগের যে সুরতে ছিল, সামান্য দুনিয়ার মোহে পড়ে পরকাল ভুলে গিয়ে, আমার আযাবকে ভুলে গিয়ে, সে সাপ ফলন চেঞ্জ করে যেমন নতুন বডিতে দাঁড়ায়, বালাম নতুন চেহারা নিয়ে আমার সামনে দাঁড়িয়েছে। ফাআতবাহু শাইতান, শয়তান তার পিছু নিয়েছে। ফাকানা মিনাল গাবিন, সে বিভ্রান্তদের অন্তর্ভুক্ত হয়েছে। ওয়ালাউ শিইনা, আল্লাহ এরপরে বলছেন, ওয়ালাউ শিইনা লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালবি ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস ফাকুসুসিল কাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যদি আমার এই বান্দাকে চাইতাম আরো অনেক উপরে উঠায় নিয়ে আসতে পারতাম মর্যাদা দিয়া, কিন্তু সে তো আমার কথা শুনে নাই। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি, সে জমিনের লোভে পড়েছে, দুনিয়ার মোহে পড়ে গিয়েছে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়াহু, সেই ব্যক্তি নিজের নফসের পূজা করেছে। ফামাসালুহু কামাসালিল কালবি, তাকে আমি কুকুরের মতো বানিয়ে দিয়েছিলাম। যদি বলেন নাউজুবিল্লাহ। ঘটনা কি ঘটলো? ঘটনা ঘটলো এই,
মুসা কালিমুল্লাহর বাহিনী প্রস্তুত হলো এক প্রান্তে, আরেক প্রান্তে আমালিকা সম্প্রদায়ের লোকেরা প্রস্তুতি গ্রহণ করেছে। পাহাড়ের উপর দাঁড়িয়ে আমালিকা গোত্রের লোকদের কথা মতো আল্লাহকে বলা শুরু করতে চাইলো যে আল্লাহ, মন থেকে সে চাচ্ছে এই বদদুয়া করতে, মুসা বাহিনীকে ধ্বংস করো, আমালিকা গোত্রের লোকদেরকে বিজয় দান করো। আচ্ছা, আপনার চিন্তা করেন তো ভাই, একজন আল্লাহওয়ালা ব্যক্তি একজন নবীর বিরুদ্ধে বদদুয়া করবে, এই জবানটা কার হুকুমে চলে? আরো জোরে কোরআন কারীমের দিকে লক্ষ্য করে আল্লাহ কি বলেছেন? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় আমি আল্লাহ, আল্লামাল কুরআন, মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, মানুষ আমি সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, মানুষকে আমি বয়ান শিখিয়েছি, জবানে কথা বলা শিখিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলার শক্তি মানুষকে কে দান করেছেন? আল্লাহ। একজন বুবারও সব থাকে, জিহ্বা থাকে, আড়া জিহ্বা থাকে, না নাভি থাকে, নিঃশ্বাস থাকে, ফুসফুসে থাকে, নাসিকা থাকে, সব থাকার পরেও বিজ্ঞান আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই বুবার মুখ থেকে কণ্ঠের আওয়াজটা কেন বের হয়ে হয় না। কণ্ঠ কার হুকুমে বের হয়? আল্লাহ পাকের। এই যে বালাম নবীর বিরুদ্ধে বদদুয়া করতে দাঁড়িয়েছে, কপাল কত খারাপ দেখেন তো বেচারা। নবীর বিরুদ্ধে বদদুয়া করতে গিয়া জবান তার কথা শুনে না, জবান তার মুখ থেকে বের হয়ে গেল আল্লাহ, মুসা কালিমুল্লাহ এবং তার বাহিনীকে বিজয় দান করো, আমালিকা গোত্রের লোকদেরকে ধ্বংস করে দাও। এ কথা যখন বলে ফেলেছে, দোয়া তো কবুল হয়ে গেছে। আমালিকা গোত্রের লোকেরা দাঁড়িয়ে বলছে, এই মিয়া, টাকা পয়সা স্বর্ণ গহনা কি এটা বলার জন্য দিয়েছিলেন? ধমক দিয়েছে। সে বলছে, আমি তো চেষ্টা করছি, কিন্তু আমার জবান তো স্বীকার করছে। সুবহানাল্লাহ বলে, আমি তো চেষ্টা করছি তোমাদের কথা বলার জন্য, কিন্তু আমার জবান তো কথা বের হচ্ছে না। জবানের মালিক কে? আল্লাহ পাক জবানের মালিক। আবার চেষ্টা করলো দ্বিতীয়বার আল্লাহ পাকের এটা ছিল সংকেত, জবান থেকে আমার নবীর বিরুদ্ধে বদদুয়া বের হচ্ছে না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে কি সংকেত, বেটা শুরু হয়ে যায়, এখনো সময় আছে, ফিরে আসো বালাম। ফিরে আসে নাই, দ্বিতীয়বার চেষ্টা করেছে। আবার দ্বিতীয়বার মুখ থেকে বের হয়েছে, আল্লাহ, মুসা কালিমুল্লাহকে বিজয় দান করো, আমালিকা গোত্রের লোকদেরকে ধ্বংস করো। দ্বিতীয়বার, তৃতীয়বার আবার চেষ্টা করতেছে, কারণ ওরা বারবার চাপ দিচ্ছে, তোমাকে টাকা পয়সা দিয়েছি এগুলো বলার জন্য নাকি, তাড়াতাড়ি আমাদের পক্ষে দোয়া করো, মুসা বিরুদ্ধে বদদুয়া করো। তৃতীয়বার যখন সে চেষ্টা করতে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপর গজব নাযিল করছে। এই জিহ্বাটা মুখ থেকে জুলের নাভি পর্যন্ত চলে আসছে। কোরআন বলছে, ফামাসালুহু কামাসালিল কালব, এর দৃষ্টান্ত হয়েছে কুকুরের ন্যায়। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস, কুকুরকে যদি আপনি কাঁধে বোঝা বহন করেন, তারপর দেখবেন জিহ্বাটি লড়তে থাকে, আবার যদি বোঝা নাও দেন, এরপরেও সে হাঁপাতে থাকে। বালামের অবস্থা আমি কুকুরের মতো বানিয়ে দিয়েছিলাম, কারণ বালাম দুনিয়ার সামান্য মোহের কারণে আমার নবীর বিরুদ্ধে বদদুয়া করতে গিয়েছিল। চিৎকার দেখুন, নাউযুবিল্লাহ। ঘটনার বিবরণ অনেক লম্বা। বালাম যখন দেখলো আমি তো আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছি, আমার ফিরে আসার কোনো রাস্তা নাই, বালাম তখন মুসলমান বনী ইসরাইল সম্প্রদায়ের বিরুদ্ধে আমালিকা গোত্রের লোকদেরকে একটা কুবুদ্ধি শিখাই দিল। বালাম আমালিকা গোত্রের লোকদেরকে ডেকে বুদ্ধি শিখাই দিল, শোনো, তোমরা নবী মুসা কালিমুল্লাহর বাহিনীর সাথে জীবনেও লড়াই করে পারবে না, কারণ তারা আল্লাহর সাহায্য নিয়ে চলে, আল্লাহর রহমত নিয়ে চলে। যদি আল্লাহর এই সমস্ত বান্দাদের সাথে যদি তোমাদের সংগ্রাম করে লড়াই করে জিততে হয়, তাহলে একটা কাজ করতে হবে। বলে, কি কাজ করতে হবে? তোমাদের এলাকার মধ্যে বংশের মধ্যে সুন্দরী সুন্দরী মেয়ে আছে না? বলে, হ্যাঁ আছে। এই সুন্দরী মেয়েদেরকে, ললনাদেরকে লেলিয়ে দেবে মুসলিম মুজাহিদিন বাহিনীদের সাথে অপকর্ম করার জন্য। এরা যদি জিনা ব্যভিচারে মুবতালা হয়ে যায়, আল্লাহর সাহায্য এই জিনাকার বাহিনী জীবনেও পাবে।
দেখছেন কুবুদ্ধি কারে বলে? এই কুবুদ্ধি শুনে আমেরিকার কুকুরদের সুন্দর সুন্দরী মেয়েদেরকে লেলিয়ে দিল, ঠিক আছে যাও। সুকৌশলে তোমরা বনী ইসরাইলের যে মুজাহিদ বাহিনী যারা আছে তাদের সাথে তোমরা সুসম্পর্ক তৈরি করবে। তা তোমরা বলবে যে আমরা আপনাদের যুদ্ধ করতে আসছেন, আমি পাশে এলাকায় থাকি, আপনাদেরকে সেবা করার জন্য আসছি। অনেকদিন যাবো আপনারা জিহাদে আসছেন, একটু পানি দেওয়ার জন্য আসছি, একটু বাতাস করার জন্য এসছি। এক এক বলে নানাভাবে ফলে বলে কলকৌশলে এদের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে এদেরই একজন সেনাপতি, ওই মুজাহিদ বাহিনী এক সেনাপতি ছাড়ে তাবুর মধ্যে সে অপকর্ম করেছে। ঘৃণার সাথে বলে নাউজুবিল্লাহ। এই অপকর্ম করার পরে হঠাৎ করে আল্লাহর গজবে বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে প্লেগ রোগ ছড়িয়ে পড়ল। জিনা ব্যভিচার যে শহরে বেশি হয়, এ কথা খুব মনে রাখবেন, যে শহরের জিনা ব্যভিচার বেশি হয় ওই শহর যে কোনো মুহূর্তে আল্লাহর গজবে ধ্বংস হয়ে যেতে পারে। পৃথিবীর ইতিহাস তাই বলেছে, যুগ যুগ ধরে বড় বড় রূপ সৃষ্টি হয়েছে জিনা ব্যভিচারের কারণে। এইডস নামক মহামারী গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়েছে আফ্রিকা মহাদেশ থেকে, অপকর্মের কারণে, জিনা ব্যভিচারের কারণে। কথা বলেন ঠিক কিনা বলেন? শুধু কি তাই? আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস গোটা পৃথিবীর এক স্বর্গ রাজ্য। পৃথিবীর এখনো 82টা নাই যা সেখানে নাই, সেটা জ্বালিয়ে পুরো আল্লাহ পাক খাক বানিয়ে দিয়েছেন, ছাই বানিয়ে দিয়েছেন, অন্ধকার বানিয়ে দিয়েছেন। সেদিকে তাকালে মনে হয় না এই পৃথিবীতে এখানে মানুষ কোনদিন বসবাস করেছে। কথা বলতে হবে ঠিক কিনা? এখানে কোনো অপকর্ম নাই, এমন কোন পাপ নাই যে পাপ তারা সেখানে করে। এই শয়তান যখন বুদ্ধি শিখায় দিল সুন্দরী মেয়েদের সাথে অপকর্ম করার জন্য, তখন আমালিকা গোত্রের লোকদের এক মেয়ের সাথে অপকর্ম করে বসল বনী ইসরাইল সম্প্রদায়ের মুজাহিদদের একজন সেনাপতি করে ফেলেছে। আল্লাহর গজবে গোটা জাতিকে ধরে ফেলেছে। আপনারা শুনে অবাক হবেন, তাফসীরের রিওয়ায়াতের মধ্যে এসেছে একদিনে এই মহামারী এমন ভাবে ছড়িয়ে পড়ল 70,000 বনী ইসরাইলের সৈনিকরা একদিনে আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছে। মুসা কালিমুল্লাহ চোখের পানি ছেড়ে আল্লাহকে কান্না শুরু করলেন, আল্লাহ কোন সে পাপ করলাম, এত বড় অপরাধ হয়ে গেল আমার উম্মতে, এতগুলো মানুষ একটা ধ্বংস হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা কালিমুল্লাহর কাছে আসলেন, এসে বললেন আপনি আপনার উম্মার মধ্যে তল্লাশি চালান, মুজাহিদিন বাহিনীর মধ্যে তল্লাশি চালান, আপনি দেখেন নিঃসন্দেহে কেউ না কেউ অপকর্মের মধ্যে জিনা ব্যভিচারের মধ্যে মুবতালা হয়েছে। নবী মুসা কালিমুল্লাহর হুকুম হয়ে গেল, অনুসন্ধান জানানো হলো, গোয়েন্দা রিপোর্ট চলে আসলো, হ্যাঁ অবশ্যই তাবুর মধ্যে অপকর্ম করেছে একজন সেনাপতি। তাকে আনা হলো প্রকাশ্য দিবালোকে, হাজার হাজার লক্ষ লক্ষ বনী ইসরাইল সম্প্রদায় মানুষের সামনে ওই পুরুষটাকেও ওই মহিলাকেও জুলাইয়া হত্যা করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অপরাধকে ক্ষমা করে দিলেন। আল্লাহ পাক প্লেগ রোগ নামক মহামারী থেকে গোটা জাতিকে বাঁচিয়ে দিয়েছেন। চিৎকার যখন সুবহানাল্লাহ।